আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমি মা হইলে কি হবে? আমি আলকামার উপরে সন্তুষ্ট না, আমি আলকামার উপরে অসন্তুষ্ট, আমি আলকামার প্রতি বেজার। নবী আমার ডাক নিয়ে কয়, মা গো, আপনি আপনার আলকামারে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। কি পরিমাণ কষ্ট পাইলে মা ক্ষমা করতে নারাজ হয়, ঠিক কিনা কর? কি পরিমাণ কলিজার ভিতরে আঘাত পাইলে মা এমন কথা বলতে পারে, আমার ছেলেরে আমি মাফ করতে পারবো না? নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি যদি আপনার ছেলেরে মাফ কইরা না দেন, আপনার ছেলের কবরে দাও দাও কইরা আগুনটা জ্বলব, আপনার ছেলে ঈমান হারামি তো হবে গো, আপনার ছেলেরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুরাইব। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে, আমার ছেলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, ওই চিন্তা আমার না, আমার কোনো দেখার বিষয় না। নবী আমার ডাক দিয়ে কয়, মা কি পরিমাণ কষ্ট আপনি পেয়েছেন, ছেলের ভালো মন্দ আপনার মাথায় আর কাজ করে না, কি এমন কষ্ট দিয়েছে? আলকামার আম্মু ডাক দিয়ে কয়, নবী গো, আমার কষ্টের কথা শুনলে আপনি নবী স্থির থাকতে পারবেন না। ও নবী গো, আমার কষ্টের কথাটা, করুণ চিত্রটা আমি আপনাকে শোনাতে চাই না, আপনি নবীও কষ্ট পাবেন। নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি বলেন, বলেন আলকামা আপনারে কি এমন কষ্ট দিছে, বলবো নাকি আপনাদের? আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আলকামা যখন দুনিয়ার ভিতরে আগমন করে, আলকামার বয়স যখন অল্প, এই আলকামারে আমি পাইয়া আমার আনন্দে বুকটা বইরা যায়, আমি আদর করি গো নবী, আলকামার বাবাও আদর করে। বেশ কিছুদিন এভাবে আদর উল্লাস আনন্দে সংসার চলতেছিল। হঠাৎ কইরা আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমি মা বিধবা হইয়া গেলাম, আমার আলকামা ছেলেটা এতিম হইয়া গেল। এমন অনেক সন্তান এখানেও আছে, বাপকে ছোটবেলায় হারাইছে, মা জননীকে ছোটবেলায় হারাইছে, আছে না নাই? আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, এই সন্তানটারে, বাপ হারা সন্তান, আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির, আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির, কেউ করাবে গোসল আমায়, কেউ বা মাটি খনন, মরার পরে কেউ থাকিবে না তো আপন, মরার পরে কেউ থাকিবে না তো আপন।
পৃথিবীটা কিছু নয় শুধু মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। ঠিক কি না? খারাপ লাগতেছে বাজার? আলহামদুলিল্লাহ, হবিবপুর দারুল উলুম ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সমবয়সী যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানগত মা ও বোনেরা, আরও আছেন বিভিন্ন হক তরিকার আশেকান জাকেরান মুহিব্বান ভাই ও বাবাজিরা। আসুন আমরা দলমত নির্বিশেষে ওই মাওলা পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কোরআনুল করিমের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য ওই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিম বলেন, কোনো বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য, এই গ্রামবাসীর জন্য, গোটা পূর্ব ধলাধারার জন্য, গোটা নেত্রকোনা জেলার জন্য বিশাল বড় একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? কেন নিয়ামত? আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা বানায়া আমার আপনার জন্য নাজাতের মাধ্যম বানায়া দিবে। আর একটু জোরে জোরে ক আমার ভাইরা। এত সুন্দর একটি মাদ্রাসা এবং মাদ্রাসার উদ্যোগে উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার, হাত তুলেন। কি আপনারা দি বেজার নাকি জুসে হাত তুলছে? জুস কে সাথ হুশ ভি রাখনা চাহিয়ে। ঠিক কিনা বলেন? বুঝা বুঝা উত্তর দেওয়া লাগবে। ওই যে একজন মুরব্বী বক্তা ওয়াজ করতেছিল, বলবো নি, বক্তা ওয়াজ করতেছিল, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। সুবহানাল্লাহ। কথাটা তো 100% সত্য। ঠিক কিনা? 1% যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে। একজন সরল মনা মুরব্বী, যে মুরব্বীর জুশ আছে কিন্তু হুশ নাই, মুরব্বী দাঁড়ায় গেছে, কয় হুজুর একটু আগে যে বক্তব্য দিলেন কথাটা সত্য। হুজুর বলতেছে কি? যে জান্নাতে যে যাবে যা চাইবে আল্লাহ তাআলা নাকি তাই দিবে। হুজুর বলতেছে হ্যাঁ 100% সত্য, 1000% সত্য। মুরব্বী ডাক দিয়ে কয় হুজুর দিব তো? হুজুরে কয় মুরব্বী আপনার সন্দেহ হয়নি? মুরব্বী কয় না, একটু জিগায় আর কি, দিবনি? হুজুরে কয় হ্যাঁ, আপনি শিওর থাকেন 100%, 1000% অবশ্যই আপনাকে দেওয়া হবে, আপনি যা চাইবেন। মুরব্বী ডাক দেয় কয় হুজুর একটু বেয়াদবি মাফ করবেন, আমার একটু বিড়ি খাওয়ার অভ্যাস আছে। কি খাওয়ার অভ্যাস? আমার একটু বিড়ি খাওয়ার টক আছে। আমি যদি জান্নাতে যাই, জান্নাতে যাওয়ার পরে যদি একটু বিড়ির নিশা উঠে দিবনি? চিন্তা করছেন কেমন মুরব্বী? হুজুরে ডাক দেয়া কয় জীবনে কত প্রশ্ন শুনলাম, এমন প্রশ্ন তো কোনো মুরব্বী করে নাই, কোনো মানুষ করে নাই, এটার জবাব কি দেওয়া হয়? মুরব্বীর হুজুর বোঝানোর চেষ্টা করলেন, বাবাজি আপনাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয়, জান্নাতের নাজ নিয়ামত দেখে আপনি বিড়ি খাওয়ার কথা ভুলে যাবেন? মুরব্বী ডাক দেয় কয় হুজুর ভাত না খায়া থাকতে পারি, কিন্তু বিড়ি না খাইলে রাত্রে ঘুম ধরে না। এমন বাবাজি আছে না নাই? আর একটুক্ষণ আছে না নাই? হুজুরে ডাক দিয়ে কয় মুরব্বীরে তো শান্ত করা যাবে না,
একটা বুঝ দিয়ে দিলেন, বাবা আপনি যদি বিড়ি চাইতে পারেন আল্লাহ তাআলা দিয়ে দিবে। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। মুরব্বী এবার শান্ত হয়ে বসে গেছে। একটু পরে মুরব্বীর মাথায় চিন্তা আসলো, বিড়ি পাইলাম, আগুন পাবো গো আগুন। মুরব্বী আবার দাঁড়ায় গেছে, ডাক দেখো হুজুর আরেকটা প্রশ্ন, বেয়াদবি মাফ করবেন, আল্লাহ তাআলা যে বিড়ি দিব, বিড়ি নই দিল, আগুনটা কই দিব, আগুন পামু কই? হুজুরে কয়, বাবাজি জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে কোনো আগুনের ব্যবস্থা নাই। আপনি এই বিড়িটা ধরায় যদি সুখ টান দিতে চান, জাহান্নামে যাওয়া লাগবো। জাহান্নামে আগুনের অভাব নাই, জাহান্নামের আগুন থেকে বিড়িটা ধরাইয়া জান্নাতে এসে টান দিয়েন। মুরব্বী কেমন বুঝদার লোক, ডাক দিয়ে কয়, হুজুর আমার জাহান্নামেও যাবো না, আমার বিড়িও খাওয়া লাগতো না, আমি জান্নাতেই থাকতাম চাই। আহার হুজুরে কন। আমার ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে কে কে বেজার একটু হাত তুলে দেখা। এই তো হুশ আইসা গেছে। আজকের মাহফিল পেয়ে আমরা খুশি, কে কে একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াক্কানি উলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, মাজার পূজা কবর পূজা যেখানে, ভণ্ডামি যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করতেছেন আপনারা? এখনই আমি মূল আলোচনা স্টার্ট করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা থেকে ৮২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর এবং নবী পাকের হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এর আলোকে কিছু কথা নিজেকে বোঝানোর এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। গোটা দুনিয়ার মানুষ কিসের পাগল? জান্নাতের পাগল। যেই বান্দা নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, সুদ থেকে বেঁচে থাকে, ঘুষ থেকে বাঁচিয়া থাকে, সব ধরনের অন্যায় অপরাধ থেকে বাঁচিয়া থাকে, এই বান্দাও জান্নাতের পাগল। আবার যেই ব্যক্তি সকাল সন্ধ্যা গাঞ্জা টানে, এই ব্যক্তিকেও যদি প্রশ্ন করা হয় তুমি জান্নাত চাও না জাহান্নামে চাও, এই ব্যক্তি দুই হাত উঁচু করে বলবে আমি জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। হিন্দুরাও পর্যন্ত জান্নাত চায়, ওরা জান্নাতকে স্বর্গ কয়। কিও কয় কি কয় না? আমার ভাইরা, আল্লাহর নবী ফরমান, সাহাবীরা শোনো, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের জন্য পাগল, আর জান্নাত নিজে 5 প্রকারের মানুষের জন্য পাগল। আর একটু জোরে। গোটা পৃথিবীর মানুষ কিসের পাগল? আর জান্নাত কিসের পাগল? 5 প্রকারের মানুষের জন্য পাগল। সেই 5 প্রকারের মানুষ যদি আমরা না চিনি, না জানি, তাহলে কি আমরা তাদের অন্তর্ভুক্ত করতে পারবো? আগে তাদের চিনতে হবে, তাদের পরিচয় জানতে হবে, তা না হয় আমরা তাদের অন্তর্ভুক্ত নিজেদেরকে করতে পারবো, সামিল করতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি চাই আমাদের জন্য জান্নাত নিজে পাগল হোক? আমরা জান্নাতের পাগল হব না, জান্নাত আমাদের জন্য পাগল হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। সাহাবীরা, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের জন্য পাগল, আর জান্নাত নিজে 5 প্রকারের মানুষের জন্য পাগল। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সেই 5 প্রকারের মানুষের পরিচয় কি? আল্লাহর নবী ফরমান, 1 নাম্বার প্রকারের মানুষের পরিচয় হলো তালিল কুরআন, যারা দৈনন্দিন প্রতিদিন কুরআনের তেলাওয়াত করে। আর একটু জোরে কর।
কি করে? কোরআন পড়ে, কোরআন ভালোবাসে, কোরআনের উপর আমল করে, কোরআনের বিধিবিধান মানে, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ইজ্জত করে, কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর নবী ফরমান, যেই বান্দা কোরআনের তেলাওয়াত করলো, কোরআনকে মহাব্বত করলো, ইজ্জত করলো, সম্মান করলো, এই কোরআনওয়ালা বান্দার জন্য আল্লাহর বানানো জান্নাত নিজেই পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন, আমরা মুসলমান মোদের বুকে আল কোরআন, জীবন দিব তবু মোরা দিব না ঈমান, জীবন দিব তবু মোরা দিব না ঈমান। ঠিক কি না আমার ভাইরা? এবার বলেন, এক নাম্বার প্রকারের মানুষ তারা কারা? যারা কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়ে। এবার আসেন, যেই মানুষটা কোরআন পড়ে, যেই মানুষটা কোরআন মানে, এই মানুষটা কি জিনা করতে পারে? এই মানুষটা কি সুদের ব্যবসা করতে পারে? এই মানুষটা কি অন্যের হক নষ্ট করতে পারে? কেন? তার ভিতরে আছে কোরআন, সে কোরআনের বিধিবিধান মানে। যেই মানুষটা কোরআন মানে, কোরআন পড়ে, কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, এই মানুষ কখনো তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে? কেন? কোরআনের ভিতরে বাবা মায়ের সাথে ইহসানপূর্ণ আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মাকে ইজ্জত দিতে হবে, বাবা মায়ের ভরণ পোষণ করতে হবে, বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করতে হবে, বাবা মায়ের খেদমত করতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন কি দেন নাই? আর একটু জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? আপনাদের ভিতরে যদি কেউ এমন থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছরে বছরে টাকার গরমে হজ করে, 5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করিয়া এলাকায় কুরবানি করে, মাহে রমাদানে লক্ষ লক্ষ টাকার শাড়ি কিনা যাকাত দেন, মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, কিন্তু আপনি আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করেন না। আল্লাহর নবী ফরমান, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার রোজা, তোমার নামাজ কোনো কাজে আসবো? এটা কি আমার কথা না আল্লাহর নবীর কথা? আল্লাহর রসুলের কথা। এবার বলেন, তাহলে আমাদের কি করতে হবে? বাবা মায়ের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবী ফরমান, স্বয়ং আল্লাহর নবীর প্রাণ প্রিয় নিকটস্থ একজন সাহাবী, খুব বেশি নামাজি ছিল, খুব বেশি রোজাদার ছিল, খুব বেশি দানবীর ছিল, অথচ এই নামাজি একজন সাহাবী মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তে পারে না, শুধুমাত্র তার মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে। একজন সাহাবী যদি জবান বন্ধ হয়ে যায়, মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয়, আর আমার আপনার তো অস্তিত্বই থাকবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর দিন যত যায় শারীরিক তত উন্নতি হয় না, অবনতি হয়। দিন যত যায় ততই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কুলে ঢলে পড়ে। মৃত্যু শয্যায় শায়িত আলকামার অবস্থাটা বড় মুমূর্ষু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামার এই অবস্থা দেখিয়া আলকামার বিবি একটা দৌড় মারিয়া রহমতের নবীর কাছে চইলা গেছে। নবী গো, আমার স্বামী আলকামার অবস্থাটা বড় করুণ, আমার স্বামী আলকামা কথা বলতে পারে না, আমার স্বামী আলকামার জবানটা বন্ধ। ওয়া নবী গো, আমার স্বামী জবানে কোরআনের তেলাওয়াত করতে পারে না, আমার স্বামী
আপনি নবীর প্রেমে নবীর মহাব্বতে দরুদের আমল করতে পারে না। নবী গো আমার স্বামী আলকামা মৃত্যু কালেমা পড়বে, কালেমা পর্যন্ত পড়তে পারে না। নবী আমার ডাক দিয়ে কয় তাই নাকি? বিবি সাহেবা ডাক দিয়ে কয় রহমতের নবী গো আপনি একটা কিছু করেন, আমার আলকামা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিবি। নবী আমার কয়েকজন সাহাবীদেরকে দায়িত্ব দিয়া পাঠায় দিল, এ বেলাল ও আমার সালমান ফার্সি কই রে, তোমরা যাও আমার আলকামার অবস্থাটা একটু পরিদর্শন করে আসো। এ বাবাজি সব সাহাবীরা যখন আলকামার বাড়িতে চলে যায়, সব সাহাবীরা লক্ষ্য করে আলকামার জবানটা বন্ধ, আলকামা জবানে কালেমা পড়তে পারে না। নবী আবার বেলালকে বলে দিয়েছিল, বেলাল ও সালমান শোনো, আলকামার অবস্থাটা যদি বেশি করুণ দেখো, খারাপ দেখো, আমার আলকামারে একটু কালেমার তালকিন দিয়া দিবা। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশেও দেখবেন কোনো মানুষ অসুস্থ হয়ে যদি বিছানায় পড়ে যায়, তার পাশে গিয়া কিন্তু আমরা কালেমার তালকিন করানোর চেষ্টা করি। কথা বলেন ঠিক কি না? নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমার আলকামার অবস্থা যদি বেশি খারাপ দেখো, আলকামারে একটু কালেমার তালকিনটা করাইয়া দিও। সালমান ফার্সি কালেমার তালকিন করাইতে যাও, আলকামার জবানটা বন্ধ, আলকামা কালেমা পড়তে পারে না। আলকামার অবস্থাটা বড় করুণ, মনে হয় এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আলকামা যখন সর্বশেষ দেখতে পেল আলকামার অবস্থাটা খুব খারাপ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় বেলাল রে, দেখো দেখো আমাদের আলকামার অবস্থাটা খুব খারাপ, বেশি ভালো না। এ বেলাল একটা দৌড় মেরে চলে যাও, আর দেরি করিও না, রহমতের নবীর কাছে যাইয়া আলকামার এই করুণ পরিস্থিতি অবস্থাটা জানায় দাও। নবীর এই কথা শুনিয়া দেখো আমাদের কাছে কি পরামর্শ দেয়, কি সিদ্ধান্ত জানায় দেয়। নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া আমার আপনার নবীর কাছে চলে যায়। ও নবী গো, আপনি আমাদেরকে আলকামার অবস্থা পরিদর্শনের জন্য পাঠিয়েছিলেন, আপনি আমাদেরকে আলকামাকে কালেমার তালকিন করানোর জন্য পাঠিয়েছিলেন, কিন্তু নবী গো আমাদের আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, আলকামার জবানে কালেমা পড়বে কেমন কইরা গো নবী? নবী আমার ডাক দিয়ে কয় বেলাল রে, বলো বলো আলকামার এই করুণ পরিস্থিতি, এই অবনতিটা কেন হলো? আলকামা কি এমন অন্যায় অপরাধ করেছে? হযরত বেলাল ডাক দিয়ে কয় নবী গো, আমরা তো দেখি আলকামা একজন ভালো মানুষ, আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলকামা গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে, আলকামা অভাবগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দান করে, অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা। আমরা তো দেখি আলকামা একজন ভালো মানুষ, আমাদের দৃষ্টিতে আলকামার মতো ভালো মানুষ আর কে আছে? নবী আমার ডাক দিয়ে কয় বেলাল রে, এই ভালো মানুষটার ভিতরেও হয়তো কোনো একটা ত্রুটি আছে, কোনো একটা ভুল রয়েছে, যেই ভুলের কারণে আলকামার শেষ পরিণতিটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আমার নবীজি ডাক দিয়ে কয় বেলাল তুমি শোনাও, দেখো দেখো আলকামার আব্বু আম্মু দুনিয়ার ভিতরে জীবিত আছেনি? বেলাল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি খবর নিয়েছি
আলকামা যখন নাবালক মাসুম ছোট্ট বাচ্চা, তখন আলকামা বাবাকে হারাইছে। আলকামা এতিম মানুষ, আলকামার বাবারে হারাইল। আলকামা বাবা হারা এতিম সন্তান। নবী আমার ডাক দিয়ে কয়, আলকামার মায়ের অবস্থাটা কি দেখো দেখো। বিলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার মা এখনো পর্যন্ত জীবিত আছে, কিন্তু আলকামার মা বড় মুরব্বী বুড়ি হয়ে গেছে। ও নবী গো, বলেন বলেন কোন সংবাদ আছে নি? নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল রে, আলকামার মায়ের কাছে একটা তথ্য পৌঁছায়া দিবা, একটা সংবাদ পৌঁছায়া দিবা। তুমি আলকামার আম্মুকে গিয়া বলবা, নবীজি আপনাকে ডেকেছি, কোনো অসুস্থতা, শারীরিক কোনো সমস্যার কারণে যদি অপারগ হয় আমি নবীর কাছে আসতে, আমি নবী কষ্ট করে হলেও আলকামার মায়ের সাথে দেখা করব। হযরতে বেলাল একটা দৌড় মারিয়া আমার আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু জানের কাছে চলে যাইয়া ডাক দিয়ে কয়, আলকামার মা, রহমতের নবী, দয়ার নবী, পয়গম্বরে আরবি, আখিরি নবী আপনাকে ডেকেছি। আপনি যদি যাইতে অপারগতা প্রকাশ করেন, রহমতের নবী কষ্ট করে হলেও আপনার বাড়িতে আসবি। কি পরিমাণ মায়া দেখেন দেখেন গ। আলকামার আম্মু বৃদ্ধ একজন মানুষ, বেলালকে ডাকিয়া ডাকিয়া বলে, বেলাল রে, না না না, রহমতের নবী কষ্ট করে আসবে এইটা আমি মানতে পারবো না, মানতে পারবো না। চলো চলো, আমার যত কষ্টই হোক না কেন, রহমতের নবীর সঙ্গে আমি নিজে দেখা করব। আলকামার আম্মা আস্তে আস্তে করিয়া আমার আপনার নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন কি কারণে, কোন কাজে আমাকে ডেকেছেন? নবী আমার ডাক দিয়ে কয়, আলকামার মা, আপনি কি জানেন না আপনার আলকামা অসুস্থ? আপনার আলকামার জবানটা বন্ধ, আপনার আলকামা কথা বলতে পারে না, মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কিন্তু আখিরি কালেমা পর্যন্ত পড়তে পারে না, ইমানি কালেমা পর্যন্ত পড়তে পারে না। ও মা গো, এখন আলকামার উপায়টা কি হবে? এইভাবে যদি মারা যায় আপনার আলকামার শেষ পরিণতিটা তো খুব ভয়াবহ হবে। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন আমার কি করতে হবে? দয়ার নবী, রহমতের নবীজি ডাক দিয়ে কয়, আলকামার মা, আপনার আলকামারে তো আমরা খুব ভালো মানুষ মনে করি, কিন্তু আলকামার এই করুণ অবস্থাটা কেমন করে হলো? আপনি মা, আপনি আলকামার আখলাক, চরিত্র, আমল, ইবাদত, বন্দিগিতে কি পরিমাণ ধারণা রাখেন? আপনি কি পরিমাণ মন্তব্য করতে চান? বলেন বলেন, আপনার আলকামা ছেলে হিসেবে কেমন? আল্লাহু আকবার বলেন। আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার ছেলে আলকামা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নবী গো, আমার ছেলে আলকামা
মাহে রমাদানে খুব গুরুত্ব সহকারে রোজা রাখি। আমার ছেলে আলকামা আপনি নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমার ছেলে আলকামা অনেক বড় একজন দানবীর ছেলে, অনেক বড় একজন দানবীর আপনার সাহাবী। নবী আমার ডাক দিয়ে কয়, মা গো আপনি বলেন আপনার ছেলের সব আমল আখলাক ইবাদত বন্দিগি ঠিক আছে, আপনি মায়ের সাথে আলকামার সম্পর্কটা ঠিক আসেনি। এই কথা যখন বলে ফেলল, আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়েছে। আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো আমার ছেলে আলকামার সব আমল ইবাদত বন্দিগি ঠিক থাকলে কি হবে? আমার ছেলে আলকামা আমি মারে অনেক কষ্ট দিয়েছি। এ বাবাজি দেখো না, মাকে কষ্ট দেওয়ার কারণে নামাজ ব্যর্থ হইয়া যায়, মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে মৃত্যুর সময় কালেমা পর্যন্ত পড়তে পারে না সন্তান। কথা বলেন ঠিক কিনা? আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো আমি মা হইলে কি হবে? আমি আলকামার উপরে সন্তুষ্ট না, আমি আলকামার উপরে অসন্তুষ্ট, আমি আলকামার প্রতি বেজার। নবী আমার ডাক নিয়ে কয়, মা গো আপনি আপনার আলকামারে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। কি পরিমাণ কষ্ট পাইলে মা ক্ষমা করতে নারাজ হয়, ঠিক কিনা কর? কি পরিমাণ কলিজার ভিতরে আঘাত পাইলে মা এমন কথা বলতে পারে, আমার ছেলেরে আমি মাফ করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি যদি আপনার ছেলেরে মাফ কইরা না দেন, আপনার ছেলের কবরে দাও দাও কইরা আগুনটা জ্বলব, আপনার ছেলে ঈমান হারামি তো হবে গো, আপনার ছেলেরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুরাইব। আলকামার মা ডাক দিয়ে কইয়া, রাসূলুল্লাহ আপনার ছেলে আমার ছেলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে ওই চিন্তা আমার না, আমার কোনো দেখার বিষয় না। নবী আমার ডাক দিয়ে কয়, মা কি পরিমাণ কষ্ট আপনি পেয়েছেন, ছেলের ভালো মন্দ আপনার মাথায় আর কাজ করে না, কি এমন কষ্ট দিয়েছে? আলকামার আম্মু ডাক দিয়ে কয়, নবী গো আমার কষ্টের কথা শুনলে আপনি নবী স্থির থাকতে পারবেন না। ও নবী গো আমার কষ্টের কথাটা, করুণ চিত্রটা আমি আপনাকে শোনাতে চাই না, আপনি নবীও কষ্ট পাবেন। নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি বলেন আলকামা আপনারে কি এমন কষ্ট দিচ্ছে, বলবো নাকি আপনাদের? আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো আলকামা যখন দুনিয়ার ভিতরে আগমন করে, আলকামার বয়স যখন অল্প, এই আলকামারে আমি পাইয়া আমার আনন্দে বুকটা ভইরা যায়, আমি আদর করি গো নবী, আলকামার বাবাও আদর করে। বেশ কিছুদিন এভাবে আদর উল্লাস আনন্দে সংসার চলতেছিল। হঠাৎ কইরা আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমি মা বিধবা হইয়া গেলাম, আমার আলকামা ছেলেটা এতিম হইয়া গেল। এমন অনেক সন্তান এখানেও আছে, বাপকে ছোটবেলায় হারাইছে,
মা জননীকে ছোট্টবেলায় হারাইছে, আছে না নাই? আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, এই সন্তানটারে বাপ হারা সন্তান, আমি স্বামী হারা মহিলা, কি পরিমাণ কষ্ট করে লালন পালন করেছি। সন্তান যখন একটু বড় হলো, এই মুহূর্তে আমি দেখতে পাই মদিনার ভিতর থেকে বিভিন্ন গোত্র থেকে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠানো হয়। ও নবী গো, এই আলকামার চেহারার দিকে তাকাইয়া আমি মা বিবাহ পর্যন্ত করি নাই। এমন অনেক মা আছে ছোট্টবেলায় স্বামী হারায়, শুধুমাত্র সন্তানের একটু সুখের জন্য বিবাহ পর্যন্ত করে না। কথা কোন ঠিক কিনা? আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মা শুধুমাত্র আলকামার এই এতিম ছেলেটার চেহারার দিকে তাকাইয়া বিবাহ পর্যন্ত করি নাই। আলকামার বুকে জড়াইয়া লালন পালন করছি, ভালোবাসা দিয়েছি। ও নবী গো, আমার এই ছেলে আলকামা যখন সমাজের মাঝে প্রতিষ্ঠিত হইয়া গেল, আলকামা যখন প্রতিষ্ঠিত হইয়া যায়, আলকামা যখন বিবাহের উপযুক্ত হয়, এই আলকামাকে যখন আমি মা বিবাহ করাই, আলকামা শ্বশুর পায়, আলকামা শাশুড়ি পেয়ে গেল। এই আলকামা শ্বশুর শাশুড়ি পাইয়া, আদরের স্ত্রী পাইয়া, আমি মাকে আস্তে আস্তে ভুলতে আরম্ভ করে। এমন সন্তান আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আলকামার মা চোখের পানি সারিয়া ডাক দিয়ে কয়, নবী, আলকামা আমারে ভুইলা যাইতে আরম্ভ করে। শ্বশুর শাশুড়ির কথা শুনে, বউয়ের কথা শুনে আমি মাকে পরিচয় দেয় না, মাকে মা বলে ডাকে না। বউয়ের কথা শুনিয়া মা থেকে আমার আলকামা দূরে দূরে থাকে। ও নবী, এই অবস্থাটা দেখিয়া আমি সহ্য করতে পারি নাই। আমার অন্তরটা কলিজাটা ক্ষত বিক্ষত হইয়া গেছে গো নবী। আমি কেমনে কইরা এই দুঃখগুলো ভুলতে পারি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন? জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে কতই যন্ত্রণা। ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে
উদারারো সুটলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা? যেই ছেলে কোরআন পড়বে, কোরআন বুঝবে, এই ছেলে কখনো তার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারে? আর একটু জোরে জোরে কোন পারে? খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামার আম্মু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে আলকামারে আমি কেমনে মাফ করি, কেমনে ভুইলা যাই? নবী আবার ডাক দিয়ে কয়, মা, তবুও যত কষ্টই আপনার কলিজার ভিতরে থাকুক না কেন, তবুও আপনি আপনার ছেলে আলকামারে মাফ কইরা দেন। আলকামার মা ডাক দিয়ে কয়, নবীজি, আমি পারবো না, আমার ছেলে আলকামারে আমি মাফ করবো না। নবী আমার ডাক দিয়ে কয়, আপনি যদি মাফ না করেন, দেখেন আপনার ছেলের অবস্থাটা আমরা কেমন করি। আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার যা মন চায় আপনি তাই করেন না কেন, আমার কিছু যায় আসে না। নবী আমার বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, এই মক্কা মদিনার ভিতর থেকে শুকনো খড়ি, শুকনো লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালায়া দাও, আমরা আলকামাকে এই আগুনের ভিতরে পুড়িয়ে মারব। এই কথা যখন বলছে, মায়ের কলিজার ভিতরে হিট লাগছে। মা হাজারো কষ্ট পেয়ে থাকলেও কিন্তু সন্তানকে মাফ কইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এলাকার ভিতরে অনেক সন্তান মাকে ভাত দেয় না, মাকে ভিন্ন কইরা আলাদা কইরা দেয়। এই মা এলাকার মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া নালিশ করে, অভিযোগ করে। এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতাব্বরেরা সন্তানকে যখন বিচারের আওতায় আনি, এই সন্তানকে যখন শাস্তি দিতে চায়, এই সন্তানকে যখন শাস্তি দেওয়া আরম্ভ করে, মা, যেই মা সন্তানের বিরুদ্ধে নালিশ করেছিল, যেই মা সন্তানের বিরুদ্ধে বিচার দিয়েছিল, এই মা কিন্তু মাতাব্বরের হাতে পায়ে ধইরা কয়, ও মাতাব্বর চাচা, আমার আদরের বেটারে এইবারের মতো মাফ কইরা দেন। বলে কি বলে না? এইরকম মা এখনো আছে না নাই? আমার বন্ধুরা রে, আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার আলকামারে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমার আলকামারে আপনি আমারই চোখের সামনে আগুনে পুরাইবেন না? না, এইটা আমি মা হইয়া সহ্য করতে পারবো না, এইটা আমি গর্ভধারিণী মা হইয়া মানতে পারবো না। আমার আলকামারে আমি আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিলাম, আমি মা আলকামার উপরে সন্তুষ্ট হইয়া গেলাম। আমার আপনার নবীজি মুস্কি হাসি মেরে ডাক দিয়ে কয়, বেলাল, আর দেরি করিও না, তুমি একটু খবরটা নিয়ে আসো, আলকামার আগের অবস্থা কেমন ছিল আর বর্তমানের অবস্থাটা কেমন। আলকামার আম্মা পূর্বে ছিল অসন্তুষ্ট, এখন তো আলকামার মা আলকামার প্রতি সন্তুষ্ট হইয়া গেল। হযরতে বেলাল দৌড়াইয়া দৌড়াইয়া যখন আলকামার বাড়িতে, আলকামার ঘরের দরওয়াজায় ডান পাটা রাখে, ডান পা রাখতে দেরি হযরতে বেলাল শুনতে পায় আলকামার জবানে উচ্চ আওয়াজে উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই কালিমার বান্ধবেলা কাজে আসবে মরণ বেলা। এই কালিমার নূর থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। মনে আছে নাকি আপনাদের? আল্লাহর নবী ফরমান, সাহাবীরা, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল, আর জান্নাত হলো 5 প্রকারের মানুষের জন্য পাগল। প্রথম নাম্বার প্রকারের মানুষ তালিল কোরআন, ওই সকল মানুষ যারা কোরআন পড়ে, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। আমরা কোরআনকে মহাব্বত করি কি করি না? কোরআনকে মহাব্বত করলে আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, আমার বন্ধুরা, আমাকে আমার সমাজবাসী, আমার পরিবার পরিবেশী, আত্মীয় স্বজনবাসী আমাকে কবরে রাখতে দেরি হবে। আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে, কোরআনকে মহাব্বত করার কারণে আমার আপনার কবরটা আল্লাহর জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে কোরআনের মহাব্বতকারী মানুষের জন্য জান্নাতের বাগান আমার আল্লাহ তাআলা বানাবে, কবরটা জান্নাতের একটা ঘর বানাইয়া দিবে। মরহুম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে খুব করুণ একটি তথ্য তিনি লিপিবদ্ধ করেছেন, তুলে ধরেছেন। এই তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া, ভারতের জমিনে এমন একটা মহল্লা ছিল, যে মহল্লার ভিতরে কোনো কোরআনের জ্ঞানী মানুষ ছিল না, কোনো হাফেজে কোরআন ছিল না, কোনো মাওলানা ছিল না, কোনো মুফতি মুহাদ্দিস ছিল না। বলেন বলেন, ওই এলাকায় যদি মানুষ মারা যায়, জানাজা কে পড়াবে? প্রশ্ন আছে না নাই? আর একটু জোরে জোরে কন্যা আছে না নাই? এ বাবাজি দেখো না, ওই মহল্লার ভিতরে এমন একটা মহল্লা, যে মহল্লায় কোনো আরবি জ্ঞানী মানুষ নাই, যেন কোরআন সুন্নাহ জানে এমন কোনো মানুষ ওই মহল্লার ভিতরে ছিল না। হঠাৎ করে ওই মহল্লায় একজন বৃদ্ধ লোক ইন্তেকাল করে। বৃদ্ধ লোক ইন্তেকাল করার পর সন্তানেরা পাগল পারা হইয়া গেল। সন্তানেরা এলাকার মাতাব্বর চাচার কাছে চলে যায়। মাতাব্বর চাচা গো, বলেন বলেন, আমরা তো আমার বাবার জানাজা পড়াইতে পারি না, আপনি একটু আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন, নয়তো আপনি জানাজা পড়ানোর একটা ব্যবস্থা করে দেন। মাতাব্বর চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা, তোমরা তোমার বাবার জানাজা যেমন পড়াইতে পারো না, আমি নিজেও আমার বাবার জানাজা পড়াইতে পারি নাই। এমন কপাল পোড়া সন্তান আমরা এখানে আছি না নাই? এ বাজার, সন্তান হইয়া বাবা মায়ের জানাজা পড়াইতে পারি না। বলেন বলেন, আমাদের মতো কপাল পোড়া সন্তান আর পৃথিবীতে আছে না নাই? আমার ভাই বন্ধু, বাবার জানাজা পড়াইতে পারে না সন্তানেরা, ডাক দিয়ে কয়, মুরব্বী চাচা গো, আমার বাবাকে কে জানাজা পড়াইবে একটু বলিয়া দেন। মুরব্বী চাচা গো, একটা ব্যবস্থা আপনি কইরা দেন। মাতাব্বর চাচা ডাক দিয়ে কয়, সন্তানেরা
এই যে আমাদের পার্শ্ব দিয়ে শহরের দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার মাঝে দাঁড়ায়া যাও। এই রাস্তায় অনেক রকমের লোকজন যাতায়াত করে। যদি একজন কোরআনের হাফেজকে পেয়ে যাও, যদি একজন মাওলানা হুজুরকে পেয়ে যাও, তাহার কানে শুধুমাত্র তোমার বাবার মৃত্যুর খবরটা পৌঁছায়া দিবা, দেখবা সে নিজ দায়িত্বে তোমার বাবার জানাজাটা পড়াইয়া দিবে। এ বাজান, সত্যি সত্যি সন্তানেরা রাস্তার মাঝে দাঁড়াইয়া গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে সত্যি সত্যি দেখে গো, একজন মাওলানা সাহেবের দেখা পেয়ে গেল। ও মাওলানা, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজাটা একটু আপনি পড়াইয়া দিবেন। মাওলানা ডাক দিয়ে কয়, চলো তোমার বাবার জানাজা আমি পড়াইয়া দিব। এইবার বৃদ্ধ লোকের জানাজাটা কমপ্লিট করিয়া বৃদ্ধ লোককে এইবার দাফন করা হবে। মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমরা তো শুধুমাত্র জানাজা পড়াইতে পারো না, আমি নিজে জানাজা পড়াইয়া দিলাম। এখন তোমার বাবার লাশটাকে তোমরা কবরে রাখো। কেমন কপাল পোড়া সন্তান ডাক দিয়ে কয়, মাওলানা জীবনে আমরা কোনোদিন কবরের ভিতরে নামি নাই, জীবনে আমরা কবরে লাশ দাফন করি নাই। আমার বাপ হইলে কি হবে, আমি পারবো না আমার বাবারে কবরের ভিতরে রাখতে। এমন সন্তান দেখবেন আমাদের দেশে অভাব নাই। গানের প্যান্ডেলে সবার আগে, যাত্রার অনুষ্ঠানে সবার আগে, বিবাহর মধ্যে কনসার্টে সবার আগে। কিন্তু আপনার প্রতিবেশী সমাজবাসীর মধ্য থেকে কোনো লোক মারা গেলে আপনার ছেলেরে সবার আগে পাওয়া যায় না। ওই কপাল পোড়া সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমরা কবরকে বড় ভয় পাই, আমরা কবরে নামতে পারবো না। আপনি কবরে নামে আপনি আমার বাবাকে কফনস্থ করেন, দাফনস্থ কমপ্লিট করিয়া দেন। মাওলানা সাহেব কবরের ভিতরে নামতে বাধ্য হয়ে গেল। এ বাবাজি, মাওলানা কবরের ভিতরে নামিয়া বৃদ্ধ লোকের দাফনের কাজটা কমপ্লিট করিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলে, বেটারা শুনো, সব কাজ টু জেড কমপ্লিট হয়ে গেল। এখন শুধুমাত্র তোমরা তোমার বাবার রূহের মাগফিরাত কামনা করো, কবরটারে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেয়, এই দোয়া করো। এই বলিয়া মাওলানা সাহেব শহরের ভিতরে তার অফিসালয়ে চলে যাবে। এই বলিয়া মাওলানা সাহেব ছুটলেন শহরের দিকে। শহরে যে একটা অফিসে জব করে, চাকরি করে, এই অফিসের গেইটে মাত্র যখন যায় দাঁড়াইছি, যখন গেইট দিয়ে প্রবেশ করবে, গেইট ম্যান দারোয়ান ডাক দিয়ে কয়, মাওলানা আপনি অফিসে ঢুকতে হলে আপনার আইডি কার্ড দেখাইতে হবে। প্রতিদিন যেমন আইডি কার্ড দেখান, আজকেও আপনি আইডি কার্ডটা দেখায় দেন। এ বাজান, মাওলানা আইডি কার্ডটা খুঁজে আর পায় না। উপরের পকেটে হাত দেয়, পাঞ্জাবির পকেটে হাতায়, কোথাও আর আইডি কার্ড খুঁজে পায় না। আইডি কার্ড কই যেন হারাইয়া গেছে। এ বাবাজি, খুব গভীর মনোযোগ হইয়া যান। দেখেন দেখেন, কোরআনকে ভালোবাসলে কি লাভ হয়, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করলে কি ফায়দা হয়, কবরটা কেমন করে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় জান্নাতের বাগান বানায়। খুব অল্প সময়ের ভিতরে চিত্রটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। মাওলানা এবার একটা দৌড় মেরে ওই সন্তানদের কাছে চলিয়া যায়। ও সন্তানেরা শুনিয়া নাও, তোমার বাবারে আমি কবরস্থ করার জন্য যখন আমি নিজে কবরের ভিতরে নেমেছিলাম, ওখানে হয়তো একটু উকি ঝুঁকি হয়েছি, আমার উপরের পকেট থেকে হয়তো আইডি কার্ডটা হারাইয়া গেছি। ও সন্তানেরা, তোমরা যদি অনুমতি দাও, আমি তোমার কবরের ভিতরটা একটু, তোমার বাবার কবরটা একটু দেখব। ওই কবরের ভিতরে আমার আইডি কার্ডটা আসেনি। সন্তান
সন্তানেরা ডাক দিয়ে কয় মাওলানা আপনি এত উপকার আমাদেরকে করেছেন, অবশ্যই আমরা আপনার এতটুকুন উপকার করার চেষ্টা করব। এলাকার তরুণ তরুণ নওজোয়ান সন্তানেরা কবরের নিকটে চলে গেল, মাওলানা সাহেবকে সাথে নিয়েই চলে গেল। কবরের উপর থেকে মাটি সরানো হয়, যখন এক পর্যায়ে বাঁশের চাটিয়া বের হয়ে আসলো, এইবার কবরের ভিতর থেকে গো এক পার্শ্ব থেকে মাত্র 2 টুকরা বাঁশের খণ্ড সরানো হলো। বাঁশের খণ্ড সরাইতে দেরি, বৃদ্ধ লোকের কবর থেকে জান্নাতের খুশবু বের হইতে দেরি হলো না। মাওলানা সাহেব খেয়াল করে দেখে কবরটা জান্নাতের বাগান, জান্নাতি গিরান দিয়ে আমার আল্লাহ কবরটারে ভরপুর বানাইয়া দিছে। মাওলানা সাহেব আরো কয়েক টুকরা বাঁশের খণ্ড সরায়া কবরের ভিতরের দিকে নজর কইরা দেখে গো কবরটা বিশাল বড় একটা প্যান্ডেলের মতো বড় প্রশস্ত হইয়া গেছে। খালি মাঠ না, খালি প্যান্ডেল না, খালি গড়না রে বাজার, ওই কবরটা আল্লাহ তাআলা জান্নাতি ফুল আর জান্নাতের ফলের গাছ লাগায়া বাগান বানাইয়া দিছি। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ কবর কিন্তু খুব ভয়ানক একটা জায়গা। কবরের ভিতরে আমি আপনি সবাই কিন্তু আসামি হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? আমারে বানাইছ তুমি কবরের আসামি, আমারে বানাইছ আল্লাহ কবরের আসামি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমারে বানাইছ তুমি কবরের আসামি, আমারে বানাইছ মাওলা কবরের আসামি। ঠিক কিনা? আমার মাথারি কাপন খুলিয়া দেখো, আমার সিনারি কাপড় খুলিয়া দেখো, কালেমা আসেনি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমারে বানাইছ মাওলা কবরের আসামি, আমারে বানাইছ আল্লাহ কবরের আসামি। মাওলানা নজর করে দেখি বৃদ্ধ লোকের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইছে। আরো একটু নজর কইরা দেখি তার আইডি কার্ডটা এক পাশে পইরা আছে, মারহাবা বল। এইবার মাওলানা আইডি কার্ডটা হাতে লইয়া পকেটে রাখিয়া কবরটা আবার আগের মতো ঠিকঠাক করিয়া সন্তানদেরকে ডেকে ডেকে কয়, বেটারে তোমার বাবার কবরটা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জান্নাতের টুকরা বানাইলো। বলতে হবে তোমার বাবা কি এমন আমল ইবাদত বন্দেগী করেছে, কি আমল মুরব্বি করছে, আমরা জানবো কি জানবো না? আমাদের জন্য জানা দরকার আছে না নাই? বৃদ্ধ লোকের সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমার বাবা তেমন কোনো আমল ইবাদত বন্দেগী করতো না, আমার বাবা ছিল সাধারণ একজন কৃষক মানুষ, আমার বাবা দিনমজুরি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত। এ বাবাজি, বৃদ্ধ লোকের সন্তানেরা বাবার আমলের কথা বলতে পারলো না। মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমরা তোমাদের বাবার আমলের কথা বলতে না পারলে কি হবে? তোমার মা ঠিকই বলতে পারবে, কথা বলেন ঠিক কিনা? মাওলানা বৃদ্ধ লোকের স্ত্রীর কাছে চলে গেল। ও মা, বলেন বলেন আপনার স্বামীর কবরটা কি করে জান্নাতের বাগান হলো? আপনার স্বামী কি এমন আমল ইবাদত বন্দেগী
জিন্দিগি করেছি। মাধ্য লোকের স্ত্রী, মুরব্বীর স্ত্রী ডাক দিয়ে কয় মাওলানা, আমার স্বামী 2টা আমল খুব যত্ন সহকারে করেছে। কয়টা আমল? আর একটু জোরে জোরে কন্যা, কয়টা আমল? 2টা আমল খুব যত্ন সহকারে করেছে। মাওলানা ডাক দিয়ে কয় মা গো, 1 নাম্বার আমলটা কি? মাওলানা যখন এই প্রশ্ন করল, বৃদ্ধ লোকের স্ত্রী ডাক দিয়ে কয় মাওলানা, আমার স্বামী ছিল সাধারণ একজন কৃষক মানুষ, কিন্তু আমার স্বামীর একটা স্বভাব ছিল, আমার স্বামী কোনো শিক্ষিত মানুষ ছিল না। আমার স্বামী ছিল সাধারণ একজন কৃষক মানুষ, আমার স্বামী ছিল একজন রাখাল মানুষ, মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করত। ও মাওলানা, সারাদিন কাজকর্ম করিও, রাত্রে যখন বাড়িতে আসতো আমার স্বামী ওই যে দেখেন গো, আলমারির উপরে একটা বই দেখা যায়, একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটারে বুকে জড়ায়, ওই কিতাবটারে মোহাব্বত করে, ওই কিতাবটারে চুমু খায়, ওই কিতাবটারে আসমানের দিকে উঁচু করিয়া ডাক দিয়ে কয় আল্লাহ ইহতেরা কালাম মাই তেরা গুলাম। মাওলানা ডাক দিয়ে কয় মা, ওইটা কোন কিতাব, ওইটা কোন বই? আমি দেখতে চাই, আমি ধরতে চাই। বৃদ্ধ লোকের স্ত্রী ওই বইটা মাওলানার হাতে তুলে দিল। মাওলানা বইটা খুলিয়া দেখি গো, এইটা দুনিয়ার মানব রচিত কোনো বই না, এইটা দুনিয়ার মানব রচিত কোনো গ্রন্থ বা কিতাব নয়, এইটা হলো আমার মাওলা পাকের পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা আল কুরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। गर तुम्ही खाही मुसलमाजिस्तान निस्ते मुमकिन जुज़्ब कुरआजिस्तान चिस्ते कुरआ आई कलामे हक शनास रोनुमाये रब्बे नस आमुद बनास हरफे हरफाश रास्ते दरबर मानाई मानाई दर मानाई दर मानाई चंद खानी हिकमते यूनानिया हिकमते कुरआनिया राहम बखा बोलो है अव्वल अलिफ बाता नखानी जिक्र आदर से खंदन काई तुआनी। अल्लाहु अकबर बोलेन। आमार भाई बंधु বৃদ্ধ লোকের স্ত্রী ডাক দিয়ে কয় মাওলানা, এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আর কোরআন। এই কোরআনকে আমার স্বামী বড় মহাব্বত করত, এই কোরআনটারে আমার স্বামী অনেক বেশি ভালোবাসতো। আমরাও কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা কোরআনকে মহাব্বত করি কি করি না? এ বাজার, এমন অনেক মানুষ আছি বৃদ্ধ হইয়া গেছি, চুল দাড়ি লাল হইয়া গেছে, সাদা হইয়া গেছে, এখনো পর্যন্ত কোরআনটা সহি শুদ্ধ কইরা পড়তে পারি না। আসি না নাই? বাবাজি মাওলানা কোরআনটার হাতে লইয়া ডাক দিয়ে কয় মা, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আপনার স্বামীকে এই কোরআনকে মহাব্বত করার বিনিময়ে আপনার স্বামীর কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। এই যে কোরআনের মাদ্রাসা, যেই মাদ্রাসায় দিনরাত 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত চালু রাখা হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই সকল হাদিসগুলো এখানে শেখানো হয়, নবীর জীবন আদর্শ শেখানো হয়, কোরআনের সহি তেলাওয়াত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠান আমাদের দরকার আছে না নাই? এইটা আপনাদের এলাকা, এইটা আপনাদের প্রতিষ্ঠান। হুজুর আমাকে বলেছে, হুজুর আমাদের মাদ্রাসার ভালো একটা টয়লেট গোসলখানা নাই,
বাচ্চারা খুব কষ্ট করে ইস্তেঞ্জার কাজ সারে। ও মুরব্বী ভাববাইরা, আমাদের সবার পরিবারে সবার ইস্তেঞ্জা কমপ্লিট করার জন্য কত সুন্দর ভালো মনোরম পরিবেশ আছে, কিন্তু আমাদের মাদ্রাসায় নয়। আমাদের দিলটা কি একটু ঘামে না, একটু আঘাত লাগে না? আমরা কি চাই না আমাদের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের জন্য সুন্দর একটা মাদ্রাসায় ওয়াশরুমের ব্যবস্থা করে দিব? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ঠিক কিনা কর?